প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক অপহরণের ঘটনাকে নিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি কি জানেন, মদিনার পবিত্র রোজার চারপাশে মাটির গভীরে একটি বিশেষ প্রাচীর আছে? এটি লোহা বা পাথরের নয়, বরং তৈরি হয়েছিল গলিত সীসার অজস্র স্তরে। কিন্তু কেন এই প্রাচীর? কার বিরুদ্ধে এই দুর্ভেদ্য বাধা? এই প্রশ্নের উত্তর লুথে আছে প্রায় 850 বছর আগের এক ভয়ঙ্কর রাতে, যখন বিশ্বনবীর পবিত্র দেহ অপহরণের চক্রান্ত হয়েছিল। চলো ফিরে যাই সেই রাতেই। মদিনার তখন গভীর রাত। মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শান্তির পরশ বলে যাচ্ছে চারদিকে। রাউজার পাশে মুসল্লিরা নিশ্চিন্তে ঘুমিয়ে। তারা টের পায় না তাদের পায়ের নিচের মাটিতে ঘটছে এক মহা ষড়যন্ত্র। মসজিদের কাছেই একটি ছোট বাড়িতে ভাড়ায় থাকে দুই ব্যক্তি। দেখতে অনেক নেককার, মনে হতো আল্লাহওয়ালা হাজি। তাদের লম্বা দাড়ি, হাতে তসবিহ, মুখে জিকির। মদিনার লোকেরা তাদের দেখে মুগ্ধ। তারা বলে, কি অপরূপ ভালোবাসা নবীজির প্রতি। কিন্তু রাতের অন্ধকার নামলেই তাদের আসল রূপ বেরিয়ে পড়ত। ঘরের দরজা জানালা বন্ধ করে তারা সরিয়ে ফেলত দামি চাটাই, আর নিচে থাকত এক সুরঙ্গের মুখ। তাদের হাতে কোদাল। লক্ষ্য মদিনার কোনো গুপ্তধন নয়, লক্ষ্য ছিল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ। তাদের পরিকল্পনা ছিল ইউরোপের খ্রিস্টান শাসকদের খুশি করতে নবীজির দেহ চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া। তারা জানত মুসলমানদের কাছে নবীর চেয়ে প্রিয় আর কিছু নেই। এই কাজ সফল হলেই মুসলিম উম্মার মনোবল চূর্ণ হয়ে যাবে, আর ক্রুসেডাররা সহজেই জেরুজালেম দখল করে নেবে। রাতের পর রাত তারা মাটি খুঁড়েছে, আর সেই মাটি চামড়ার থলিতে ভরে ফজরের আজানের আগে মদিনার বাইরে ফেলে দিয়ে আসে। দিনের বেলায় আবার তারা নেককার হাজি সাজে। এভাবে তাদের সুড়ঙ্গ রওজার দিকে এগিয়ে চলেছে। হিসেব কষে দেখা গেল মাত্র কয়েক গজ বাকি, আর এক সপ্তাহ নয়, হয়তো তারও কম সময় তারা পৌঁছে যাবে সেই পবিত্র দেহের কাছে। তারা প্রায় সফল। কিন্তু তারা ভুলে গিয়েছিল, যিনি জীবিত অবস্থায় আল্লাহর প্রিয়, তিনি তো ওফাদির পরও তার হাবিব। আল্লাহ নিজেই তার নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ঠিক সেই সময়ে 1000 মাইল দূরে দামেস্কের রাজপ্রাসাদে, সেখানে রাজত্ব করেন মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ সুলতান নুরুদ্দিন জাঙ্গি রহমত। তিনি ছিলেন ক্রুসেডারদের আতঙ্ক। কিন্তু সেই রাতে তার ঘুম আসছিল না। রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। ঘরমাক্ত অবস্থায় তিনি জেগে ওঠেন। বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয় সেই স্বপ্ন। তিনি স্বপ্নে দেখেন সামনে দাঁড়িয়ে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজির চেহারা মলিন, চোখে উদ্বেগের ছাপ। তিনি আঙুল দিয়ে দুজন লালচে গালের ও নীল চোখের লোককে দেখিয়ে বলছেন, মাহমুদ, আমাকে বাঁচাও, এই কুকুরেরা আমাকে কষ্ট দিচ্ছে। সুলতান চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি অজু করে নামাজ পড়েন, আবার ঘুমান। কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বারও একই স্বপ্ন, এক রাতে 3 বার। এবার তিনি আর স্থির থাকতে পারেন না। তিনি ফজরের আগেই তার প্রধান উজির ও বিশ্বস্ত বন্ধু জামাল উদ্দিনকে ডেকে সব খুলে বলেন। উজির গভীর কণ্ঠে বলেন, এটা সাধারণ স্বপ্ন নয় হে সুলতান, এটি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা। মদিনায় কোনো বিপদ নেমে এসেছে। আল্লাহ আপনাকেই তার হাবিবকে রক্ষার জন্য বেছে নিয়েছেন। এখনই যাত্রা শুরু করুন। সুলতান নুরুদ্দিন সঙ্গে সঙ্গেই 20 জন অভিজ্ঞ সৈনিক নিয়ে মদিনার পথে রওনা দেন। তিনি ঘোষণা দেন তিনি মদিনা জিয়ারতে যাচ্ছেন। দামেস্কে থেকে মদিনার পথ তখন 1 মাসের। কিন্তু সুলতানের কানে বাজতে থাকে নবীজির সেই আরতি, মামুদ, আমাকে বাঁচাও। তিনি খাওয়া দাওয়া, ঘুম সব ভুলে পাগলের মতো ঘোড়া ছোটান। ইতিহাস সাক্ষী, তিনি সেই দীর্ঘ পথ মাত্র 16 দিনে পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে যান। মদিনায় পৌঁছে সোজা মসজিদে নববীতে গিয়ে রওজার সামনে দাঁড়ান। শিশুর মতো কেঁদে ফেলেন তিনি। এরপর উজিরের পরামর্শে তিনি একটি কৌশল নেন। মদিনার গভর্নরকে বলে তিনি সবাইকে উপহার বিতরণের ডাক দেন। পরিকল্পনা ছিল, যখন লোকজন উপহার নিতে আসবে তখন তিনি স্বপ্নে দেখা সেই দুজনের খোঁজ করবেন। সারাদিন ধরে মানুষ এলো, উপহার নিল, চলে গেল, কিন্তু সুলতানের কাঙ্ক্ষিত 2 ব্যক্তির দেখা মিলল না। শেষ বেলা গভর্নরকে জিজ্ঞেস করায় তিনি হঠাৎ বলে ওঠেন, হ্যাঁ হুজুর, 2 জন বাকি আছে। তারা মরক্কো থেকে আসা হাজি, খুব নেককার, সাধু মানুষ। তারা কারো দান নেয় না, বরং নিজেরাই দান করে। তারা মসজিদের কাছেই থাকে।
এই কথা শুনেই সুলতানের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তিনি চিৎকার করে বলেন, এখনই তোদেরকে আবার সামনে হাজির কর। গভর্নর জানালে তারা আসবে না। তখন সুলতান নিজেই সৈন্য নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দেন। বাড়ির দরজায় পৌঁছে দেখেন দুই ব্যক্তি তসবিহ হাতে কোরআন শরীফ সামনে রেখে বসে আছেন। দেখে মনে হয় ফেরেশতা, কিন্তু সুলতান যখন তাদের মুখের দিকে তাকান তখন তিনি শিহুরে ওঠেন। হ্যাঁ, এরাই তো তারা, সেই লালচে গাল, নীল চোখ। সুলতান তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সাধু সাজার অভিনয় করে, কিন্তু সুলতানের নজর যায় ঘরের মেঝেতে রাখা দামি চাটাইয়ের দিকে। তিনি ইশারা করতেই সৈন্যরা চাটাই সরিয়ে দেয়। নিচে ছিল কাঠের পাটাতন, সেটাও সরানো মাত্রই উপস্থিত সবাই হতবাক। সেখানে প্রকাণ্ড এক অন্ধকার গর্ত, আর তা হল একটি সুড়ঙ্গ পথ যা সোজা চলে গেছে রওজা শরীফের দিকে। সুলতান মশাল হাতে সুড়ঙ্গে নামেন। কিছু দূর গিয়েই তিনি থমকে দাঁড়ান। তার শরীর শিউরে ওঠে। সুড়ঙ্গটি খুঁড়তে খুঁড়তে সেই নাপাকরা পৌঁছে গেছে রওজার দেয়ালের একেবারে কাছে, মাত্র কয়েক হাত দূরে। আর একটু সময় পেলেই তারা নবীজির পবিত্র মাটি স্পর্শ করে ফেলত। সুলতান নুরুদ্দিন সেখানেই কেঁদে ফেলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, হে আল্লাহ, তুমি আমাকে ঠিক সময়েই পাঠিয়েছ। সুড়ঙ্গ থেকে বেরিয়ে সুলতানের চেহারা রাগে লাল। তিনি তরবারি বের করেন। সেই দুই ভণ্ড তখন ভয়ে কাঁপতে থাকে। সুলতান তাদের জেরা করলে তারা সব সত্যি বলে দেয়। তারা স্বীকার করে তারা মুসলমান নয়, তারা স্পেনের খ্রিস্টান। ইউরোপের খ্রিস্টান রাজারা তাদেরকে বিপুল অর্থের লোভ দেখিয়ে পাঠিয়েছে নবীজির দেহ চুরি করতে। তাদের উদ্দেশ্য ছিল নবীজির দেহ অপহরণ করে মুসলমানদের মানসিকভাবে ভেঙে দেওয়া এবং সেই সুযোগে জেরুজালেম দখল করা। সত্য জানার পর সুলতান তাদের মৃত্যুদণ্ড দেন। মদিনার হাজারো মানুষের সামনে মসজিদে নববীর অদূরে তাদের গর্দান উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এরপরও সুলতানের মন শান্ত হয় না। তিনি ভাবেন, আজকের মতো কালও কেউ চেষ্টা করবে। নবীজির রওজা অরক্ষিত থাকতে পারে না। তিনি মদিনার শ্রমিক ও প্রকৌশলীদের ডেকে পাঠান এবং ঐতিহাসিক এক সিদ্ধান্ত নেন। তিনি আদেশ দেন রওজা শরীফের চারপাশ গভীর করে খুঁড়তে হবে। তারা খুঁড়তে থাকে যতক্ষণ না মাটির নিচ থেকে পানি বের হয়। তারপর তিনি বিশাল চুল্লিতে সীসা ও তামা গলিয়ে সেই তরল ধাতু ওই গভীর পরিখায় ঢেলে দেওয়ার নির্দেশ দেন। ভাবুন তো সেই দৃশ্য, রওজা শরীফের চারপাশ ঘিরে মাটির গভীরে তৈরি হলো এক নিরেট সীসার প্রাচীর। যখন তা ঠান্ডা হলো তখন তা ইস্পাতের চেয়েও শক্ত হলো। এরপর আর কেউ মাটি খুঁড়ে রওজার কাছে আসতে পারবে না, কারণ তাকে আগে এই ধাতব দেয়াল ভেদ করতে হবে, যা মাটির নিচে অসম্ভব। সুলতান নিজে দাঁড়িয়ে এই কাজ তদারকি করেন। তিনি শ্রমিকদের মতো কাজ করেন। তার চোখের পানি আর ঘাম মিশে যায়। এই সীসার প্রাচীর শেষ হলে তিনি নিশ্চিত হন মাটির নিচ দিয়ে কোনো শয়তান আর কখনো নবীজির ধারেও ঘেঁষতে পারবে না। এই সেই ঐতিহাসিক দেয়াল যা আজও মদিনার মাটিতে রওজা শরীফকে আগলে রেখেছে। প্রায় 850 বছর পেরিয়ে গেছে, কিন্তু কেউ আর সেই সীমানা ভেদ করতে পারেনি। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমি মদিনা ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো রওজায় এসে কাঁদতে থাকেন। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গোলাম মাহমুদ আপনার ইজ্জত রক্ষায় নিজের জান মাল দিয়ে চেষ্টা করেছে। কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে যাবেন না। 1174 খ্রিস্টাব্দে এই মহান বীর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তার তৈরি করা সেই সীসার দেয়াল আজও মদিনার মাটির নিচে পাহারাদার হয়ে আছে। 850 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু কেউ আর ওই সীমানা অতিক্রম করতে পারেনি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমে সিক্ত করুন এবং সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর মতো তার হাবিবের সত্যিকার উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।